বর্ধমান জেলার সমীক্ষা প্রস্তুত করা মহাশয়কে যেভাবে আমরা আগাচ্ছি তাতে আমরা দাবি করতে পারি একটা আমাদের কৃতিত্ব বা আমরা একটা উজ্জ্বল স্বাক্ষর। সুদূর মালদা থেকে এসেছেন, নর্থ বেঙ্গল থেকে এসেছেন, হাওড়া থেকে এসেছেন, হুগলি থেকে এসেছেন, উত্তর চব্বিশ পরগনা থেকে এসেছেন, বাঁকুড়া, পুরুলিয়া আরো আছেন যারা প্রত্যেককে আমরা আমাদের এই পূর্ব বর্ধমান জেলার যে আমরা এই জায়গায় তাদেরকে অভ্যর্থনা হিসেবে আমরা জানাই ক্রান্তিকারী অভিনন্দন। আজকে পূর্ব বর্ধমানের যে জায়গায় আমরা খুব বেশি দিন যে প্রস্তুতি নিয়েছি তা নয়, কিন্তু এখানে যে আমাদের সহযোগ যে স্বতঃস্ফূর্ত মানে আমাদের পাশে এসে এই যে সমাজের কাছে এগিয়ে আসা, এটা একটা উজ্জ্বল স্বাক্ষর রাখবে। সেই হিসেবে পূর্ব বর্ধমান এর আগেও বিধানসভা নির্বাচনে তারা একটা উজ্জ্বল স্বাক্ষর রেখেছে, এবারেও একটা তারা আগামী 2026-এ তাদের যে মানে এই যে সৎ মানসিকতা এবং সৎ ইচ্ছা, এই যাকে বাংলায় ভালো কথা বলে সদিচ্ছা, সেইটার প্রকাশ এবং প্রকট এবং তার যে সুফল পরিবর্ত। 215টা লোকসভা আসন দুটো, 38 নম্বর বর্ধমান পূর্ব আর 39 নম্বর বর্ধমান দুর্গাপুর। লেজিসলেটিভ অ্যাসেম্বলি যেটা আমাদের আছে, যেটা হচ্ছে আমাদের সাথী বন্ধু সবাই আসছেন, জয়েন করছেন এখানে আমাদেরকে, তারা এখানে তার মধ্যে 4 জন আছেন। আরো আশা করছি আমরা ঠিক সময়ে যদি 2025-এর এই জুলাই মাসে এই আমাদের যদি স্পিডটা আর উৎসাহটা উদ্দীপনাটা রাখতে পারি, 16টাই আমরা আমাদের ক্যান্ডিডেট পেয়ে যাব নিঃসন্দেহে। কারণ এই যে পূর্ব বর্ধমান জেলায় দেখুন 261 নম্বর যে রায়নার বিধানসভা আগে কন্টেস্ট হয়েছে, এখানে পোলিং স্টেশন হচ্ছে 286টা, এখানে ডাটা সমস্ত আছে, সব বললে আমাদের যারা এখানে কর্মী আছে, ইনচার্জ আছে, তাদের সবাইকে আনন্দ জানাচ্ছি যাতে ওই আমার 27 তারিখে যদি এটা ভালো হতো। এবং বিশেষ করে আমার একটাই সমস্যা আছে, সমস্যা যেটা আমাদের চাষের সময় একটু আমাদের একটু খামতি হতে পারে। তো এই আগে আমি স্বীকার করে নিচ্ছি, কেননা যেহেতু ডিস্ট্রিক্ট সময় আছে এবং যেহেতু চাষে জনগণ চলছে, তো আমার ইনচার্জগুলো এখানে উপস্থিত হয়েছে। তো আমার ওয়ার্কিং প্রেসিডেন্ট ডিস্ট্রিক্টের তিনি এসে উপস্থিত হয়েছে। তো উনি যে আমাদের টোটাল দায়িত্বটা নিয়েছেন, তো ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো আমি আমার জেলা থেকে যে রিপোর্টটা বিশেষ করে আমার ওয়ার্কিং প্রেসিডেন্ট যিনি আছেন বিজয়কে আমি কিছু বলবন্ধ করছি। জয় মূল্যবাসী, জয় সংবিধান, জয় ভারত। তো আজকে যে আমাদের রাজপুত্র মিটিং রয়েছে আজকে বর্ধমানে, আজকে অরিজিনাল স্কুলে আজকে অলরেডি হচ্ছে এবং উপস্থিত রয়েছেন এখানে আমাদের সমস্ত সম্মানীয় ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বহুজন মুক্তি পার্টি, উপস্থিত রয়েছেন আমাদের এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রেসিডেন্ট মাননীয় ধনঞ্জয় সরকার মহাশয়, উপস্থিত রয়েছেন আমাদের শ্রদ্ধেয় আমাদের স্যার নারায়ণ চন্দ্র সাহা এবং উপস্থিত রয়েছেন আমাদের বহুজন মুক্তি পার্টি স্টেট ইনচার্জ মাননীয় বিজয় জোসপাড়া এবং উপস্থিত রয়েছেন আমাদের মালদার আমাদের শ্রদ্ধেয় স্যার, যিনি আজকে যেভাবে নেতৃত্ব দিচ্ছেন আজকে মালদার মুখে, ওনার নাম না করিয়ে আমরা পারছি না, মাননীয় বাবুরাম কিস্কু স্যার এবং আমাদের উপস্থিত রয়েছেন এখানে কিভাবে আমরা আগামী দিনে এগিয়ে নিয়ে যাবো আমাদের সংগঠনকে। তো তার যে চিন্তা ভাবনা করছেন আমাদের ম্যাডাম শর্মিলা ম্যাডাম, আর উপস্থিত রয়েছেন আমাদের সকলকে আমার অভিনন্দন জানাই। আজকের দিনটা স্পেশাল দিন, আর স্পেশাল থ্যাঙ্কস অল অফ ইউ, আপনাদের সকলকে, আপনারা যেভাবে জার্নি করে সকলে আমাদের এখানে উপস্থিত হয়েছেন। তো তার জন্যই আজকের যে মিটিং আমি বলবো, বেশি কিছু বলবো না। আমার হুগলি জেলাতে 28 যে লোকসভা রয়েছে, হুগলি লোকসভা, আর 29 হচ্ছে আরামবাগ লোকসভা এবং 27 শ্রীরামপুর লোকসভা। এই 3টে লোকসভায় টোটাল 21টা বিধানসভা রয়েছে এবং সেখান থেকে আমি যেখান থেকে বিলং করছি 192 পার্ট অফ অ্যাসেম্বলি, কনস্টিটিউশন অ্যাসেম্বলি। তো সেইখান থেকে আগামী দিন আমার হুগলি জেলাতে আমরা 27 তারিখে যেমন আমাদের প্রেসিডেন্ট স্যার বললেন, আমরা সেখানে করছি, যেহেতু আমাদের চাষের সময়, সেদিকে চাষি ভাইদের এবং কিষানদের কথা মাথায় রেখে আমরা
সাকসেসফুল করার চেষ্টা করবো, শত বাধার মধ্যে দিয়েও আমরা করবো। তো এটাই আপনাদের সকলকে বলবো, এবং সকলে যারা আমাদের উপস্থিত রয়েছে বিভিন্ন জেলা থেকে, আপনারা ভালো থাকবেন এবং আমাদের যাতে এই ভোটের মুক্তি পার্টির হাত পশ্চিমবঙ্গে শক্ত করতে পারি, এবং আগামী দিন আমরাই যেন পশ্চিমবঙ্গের রণীগড় এবং আগামী দিন আমরা পশ্চিমবঙ্গে রাজ করতে পারি, এইটাই আমাদের মধ্যে সংকল্প নিতে হবে। তাই একটা কথা আছে যে हमें डर नहीं है, भय नहीं है कुछ होने का, और हमें कुछ लालच नहीं है कुछ पाने का, सिर्फ हमें एक ही लक्ष्य है, मेरे सोए हुए समाज को जगाने का, सोए हुए समाज को जगाने का। তো এই কথা বলে আমি আমার আজকে বক্তব্য শেষ করলাম। আপনারা সকলে ভালো থাকবেন, আপনাদের সকলের আমি আশা কামনা করছি আগামী একটা বাংলা থেকে যেন আমরা লিডার তৈরি হতে পারি, এই আশা নিয়ে আমি আমার এই ছোট্ট বক্তব্য সমাপ্ত করলাম। সঞ্জয় সরকার, বহুজন মুক্তি পার্টি স্টেট প্রেসিডেন্ট পশ্চিমবঙ্গ। আজকে আমাদের বহুজন মুক্তি পার্টির রাজ্যস্তরীয় প্রোগ্রাম হলো 2026 যে বিধানসভায় আমরা লড়তে চলেছি, সেই বিষয়ে আমাদের আজকে এখান থেকে কর্মসূচি তৈরি হলো। এবং আগামী যে বিধানসভা নির্বাচন আপনারা সকলেই দেখছেন, বর্তমান ভারতবর্ষের যে পশ্চিমবঙ্গের রাজনীতির যে উথাল পাতাল পরিস্থিতি, সমতা, স্বতন্ত্রতা, বন্ধুতা, ন্যায়পর আধারিত যে আমাদের সমাজ এবং রাষ্ট্র নির্মাণ করার জন্য যে বাবা সাহেব আম্বেদকর বলে গেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কোনো রাজনৈতিক দলই কিন্তু সেটা পূরণ করছে না। আজকে দেখুন, শিক্ষার ক্ষেত্রে সমতা নেই, সরকারি এবং বেসরকারি শিক্ষা দুটোই পাল্লা দিয়ে চলছে, সেখানে সরকারি শিক্ষা ব্যবস্থা প্রায় ধ্বংস হয়ে গেছে। অর্থনৈতিক অবস্থাও দেখুন, 1% মানুষের কাছে 73% সম্পদ চলে গেছে। তো অর্থনৈতিক অবস্থা চরম বিষমতায় ভর্তি হয়ে গেছে। আপনি স্বাস্থ্যক্ষেত্রে যান, সেখানেও কিন্তু সরকারি এবং বেসরকারি, এই যে সরকারি এবং বেসরকারি যে ব্যবস্থাপনা চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা আমাদের মানুষজনকে আগামী বিধানসভা নির্বাচনে এটাই মেসেজ দিতে চাই, বহুজন সমাজ, যেটা আমাদের কানসিরাম সাহেব বলে গেছে, জিসকা জিতনা সংখ্যা বাড়ি উসকা উতনা হিস্সেদারি, অর্থাৎ আমরা যে সংখ্যায় যতজন রয়েছি ততজন আমরা যেন প্রতিনিধিত্ব পাই, এটাই আমাদের মূল মকসদ। এই নিয়েই কিন্তু আমরা আগামী বিধানসভায় আমরা লড়তে চলেছি। পরিকল্পনা কি কি আছে আগামী বিধানসভার? আগামী বিধানসভাতে আমাদের যে মোট 294টা বিধানসভার মধ্যে আমরা 200টা বিধানসভাতে আমরা ক্যান্ডিডেট দেব, এবং 25টা আমরা এগেট বিধানসভা টার্গেট নিয়েছি, সেইখান থেকে আমরা অন্তত 5খানা আমরা এমএলএ ক্যান্ডিডেট বের করব। এই আলোচনা সভা বর্ধমানে হয়েছে না বর্ধমানের বাইরেও কোথাও আলোচনা হয়েছে? না, এটা প্রতি 3 মাস অন্তর অন্তর আমাদের একটা ফিজিক্যাল মিটিং হয়। এর আগে আমরা কলকাতাতে করেছি, আজকে পূর্ব বর্ধমান হলো, নেক্সট আমরা মালদাতে করবো। সকল স্টেট থেকে নিশ্চয়ই আজকে সকলে? হ্যাঁ, প্রত্যেকটা জেলা থেকে আজ আমাদের এখানে প্রতিনিধি উপস্থিত হয়েছে। কটাতে মিনিট আরম্ভ হয়েছিল? 11টা, শেষ হবে 5টা। আপনার নাম আর পরিচয় বলুন। আমার নাম ধনঞ্জয় সরকার, বহুজন মুক্তি পার্টি পশ্চিমবঙ্গ রাজ্য প্রেসিডেন্ট। এখান থেকে পার্টিসিপেট করছি, লোকসভায় পার্টিসিপেট করেছি, বিধানসভায় পার্টিসিপেট করেছি, এমনকি পঞ্চায়েত ভোটেও আমরা পার্টিসিপেট করেছি। পঞ্চায়েত ভোট, গত পঞ্চায়েত নির্বাচনে আমাদের 6টা মেম্বারও রয়েছে, জিতেছি। আপনার সঙ্গে যে সাথীরা আছে তাদের পরিচয়, সাথীর পরিচয় বলুন। আমার নাম কার্তিক চন্দ্র বাউরি, বিএনপি স্টেট ভাইস প্রেসিডেন্ট। আমার নাম বাবুরাম কিসকু, বহুজন মুক্তি পার্টি রাজ্য কার্যকরী সভাপতি। আমি শর্মিলা মণ্ডল, ন্যাশনাল জেনারেল সেক্রেটারি, বিএনপি মহিলা প্রকোষ্ঠ, নিউ দিল্লি। আমি নারায়ণ চন্দ্র সাহা, ন্যাশনাল জেনারেল সেক্রেটারি, বহুজন মুক্তি পার্টি, নিউ দিল্লি।